প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন হলে আমরা এখন গ্যালারি থেকে আমাদের প্রয়োজনীয় ভিডিও ক্লিপগুলো ইম্পোর্ট করব। ওকে, ভিডিও ক্লিপগুলো ইম্পোর্ট করা হলে আমরা প্রথম অংশটুকু আমরা ঠিক রাখবো। এরপর দ্বিতীয় অংশটুকু থেকে আমরা এখানে ট্যাপ করব। এরপর এখান থেকে চলে যাব স্পিডে। এখান থেকে এই অপশনটিতে চলে যাব। এখান থেকে আমরা ফ্ল্যাশ আউটে ট্যাপ করব। এরপর টিক মার্কে প্রেস করব। সেমভাবে আমরা দ্বিতীয়টা ট্যাপ করব, দেন এখান থেকে স্পিডে, এরপর এখান থেকে এই অপশনে, দেন আমরা এখান থেকে ফ্ল্যাশ আউটে ট্যাপ করব। সেমভাবে যতগুলো ক্লিপ আছে সেগুলিতে আমরা এই স্পিডটা যোগ করব। ওকে, সবগুলো ক্লিপে ফ্ল্যাশ আউট স্পিডটি যোগ করা হলে আমরা এখন নিচের এই অপশনগুলো থেকে চলে যাব ইফেক্টস, এরপর এখান থেকে ভিডিও ইফেক্টস। ওকে, এরপর আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব। ওকে, এরপর টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। দেন এখান থেকে অ্যাডজাস্টটিকে 33 করে দিলাম। ওকে, এরপর টিক মার্কে প্রেস করব। দেন এটাকে আমরা ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেব। ওকে, এরপর আমরা আবারও চলে যাব ইফেক্টসে। এরপর এখান থেকে ভিডিও ইফেক্টস, এরপর এখান থেকে লাইট ইফেক্টস। ওকে, এরপর আমরা এখান থেকে এই অপশনটি ট্যাপ করব। ওকে, এরপর টিক মার্কে প্রেস করব। দেন আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে। ওকে, এরপর আমরা এটাকে কমিয়ে 9 করে দিলাম। ওকে, এরপর টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এটাকেও একদম শেষ পর্যন্ত দিয়ে দেব। ওকে, ইফেক্টসগুলো যুক্ত করা হলে আমরা এখন ট্রানজিশন যুক্ত করব। সেজন্য আমরা এখান থেকে চলে যাব, এই অপশনটিতে ট্যাপ করব। দেন এখান থেকে ক্যামেরা ইফেক্টস, পর আমরা এখান থেকে এই ট্রানজিশনটি সিলেক্ট করব। দেন পরেরটাতে আমরা ট্যাপ করব। এরপর এখান থেকে ক্যামেরা, এরপর এখান থেকে আমরা শেক, তারপর আমরা এখানে ট্যাপ করব। দেন এখান থেকে ক্যামেরা, এরপর এই অপশনটি ট্যাপ করব। তো আমরা এই 3টি ট্রানজিশন যুক্ত করব। সেমভাবে আমরা বাকিগুলোতে এই 3টি ট্রানজিশন যুক্ত করব। ওকে, ভিডিওটিতে স্পিড, ইফেক্টস এবং ট্রানজিশন যোগ করার পর আমাদের এডিটিং কমপ্লিট। এখন আমরা ভিডিওটাকে একবার রিভিউ করে দেখব। ভিডিওটা কমপ্লিট হলে আমরা এখন এখানে ট্যাপ করব।